শুভ সকাল বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছে। তো আমরাও ভালো আছি। আর স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ঘুম থেকে উঠে ব্রাশ করতে লেগে গেছি, এখনও মানে বিছানা তুলিনি, এবার তুলবো ব্রাশটা করে। আর বাইরে প্রচণ্ড রোদ আজকে, ইহারে রোদ বার হয়েছে দেখতে পাচ্ছে। জামা কাপড় সব সকালে উঠেই আগে মেলে দিয়েছি। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? পুজো পুজো গন্ধ। তারপর মাম্মামকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি, দিয়ে রান্নার কাজে লেগে গেছি। দেখো অলরেডি আমার কিন্তু কাঁকরোল আলু ভাজা হয়ে গেছে। তো আজকেরও মানে নিরামিষই রান্না করছি। তো তোমার স্ক্রিন না করে ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখবে, আর শেষে একটা কমেন্ট করে যাবে। আর বন্ধু হয়ে পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। তোমরা আমাকে কমেন্ট করো, আমিও তোমাদেরকে কমেন্ট করব। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আজকে সাদা মাটা প্লেন তরকারি খাচ্ছি। এখন কয়েকদিন তোমরা জানো মামার শরীরটা ভালো নাই অতটা। তোর এখন পায়ে ব্যথাটা একটু ভালো আছে, আর ডাক্তারটা আবার দেখাবো। তো ডাক্তার দেখানো হয়নি এখনো। আর এই দেখো কাঁচা লঙ্কারই তরকারি করছি। তো এটা কিন্তু চাল কুমড়ো, এতে চিংড়ি মাছ দিলে ভালো হতো, কিন্তু ওর না পায়ে খামতে খামতে রক্ত বার করে ফেলছে। তো ওর বাবাই বলছে ওর মনে হয় অ্যালার্জি দেখা দিয়েছে। তো তুমি চিংড়ি মাছ বলো বা নতুন মাছ বেশি এনো না, সেই জন্য মাছ আনিনি, নিরামিষ করছি। এরকম চাল কুমড়ো হয়ে গেছে। তারপরে এই সবজিটা করব, এটা আগে একদিন করেছিলাম, আবার আজকেরও করব। তো পেঁপে আলু আর কুলপো শাক, তো এটাও তরকারি করব মামামের জন্যই। বিশেষ করে মামাম একা খাবে না, সঙ্গে আমরাও খাবো। তো ওর উদ্দেশ্যেই হচ্ছে এই আর কি। তো শুধু 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আসছে মানে তরকারিটাই বসিয়ে দিয়েছি। এতে কিন্তু বেশি কিছু মশলা দিচ্ছি না, জাস্ট একটু জিরে গুঁড়ো আর একটু আদা বাটা। তো রান্নাটা করে নিই, আবার ওকে স্কুল থেকে আনতে যেতে হবে। আর যা রোদ বার হয়েছে না, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কী করবো। আর এধারে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি ভাত আমার অলরেডি ফুটে গেছে। আর একটু করবো মুসুরির ডাল ওর বাবার জন্যই, কেন মাম্মামকে দেবো না, আমার বাবা ইয়াকে খাবে। আর এই যে চাল কুমড়ো হাফটা রেখে দিচ্ছি, আর একদিন হবে, পুরোটা খেতে লাভ আছে বলো? এই দেখো কাঁকরোল ভাজা আর চাল কুমড়োর তরকারি হয়ে গেছে। আর এই দেখো সেই গাছগুলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লাই যেগুলো দেখো, এই যে মাম্মামকে নিয়ে কিন্তু ফিরছি। তো হেঁটে হেঁটে আসছিলাম আস্তে আস্তে, আর ওর খুব পা যন্ত্রণা হচ্ছিলো জানো তো। তো ভাবলাম না একটু রিক্সায় নিয়ে যাই, মেয়েটার কষ্ট হচ্ছে যাতে। তো কী করবো, অনেকটাই রাস্তা, তো আসতে মিনিমাম তোমার 20-25 মিনিট টাইম লাগে। আমরা বড়োটা তো জোরে হাঁটতে পারি, ও বাচ্চা মানুষ তো। তো না, ওই জন্য ভাবলাম ওকে একটু রিক্সায় নিয়ে যাই, যাতে ওর কোনো অসুবিধা না হয়, সেই জন্য। আর দেখো কতটা রোদ দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও আকাশটা একটু দেখাচ্ছি। দেখো আকাশটা কিন্তু কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না শরৎকালে। আকাশটা সত্যি দেখতে ভালো লাগে। দেখো মনে হচ্ছে যেন হালকা হালকা তুলো ভাসছে, কত সুন্দর লাগছে দেখো। আমার তো খুব ভালো লাগছে, দেখো কত সুন্দর। তো এইটা দেখতে দেখতে মামা আর আমি আসছিলাম, না বন্ধুদের একটু শেয়ার করি, এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো মাম্মাম এসে মানে পড়ে, স্কুল থেকে এসে পড়তে গেছে। তো ওর দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে দিয়েছি, ও খেয়ে নিই, আমি আর মাম্মাম পরে খাবো। তো এই যে যা রান্না হয়েছে তোমাদের আগেই দেখেছি, তাও আরেকবার শেয়ার করলাম। ভাত, শুক্তো, আর এদিকে আছে ডাল, আছে মুসুরির ডাল, পাতলা করে লাল লাল ডাল, আর চাল কুমড়ো, আর কাঁকরোল আলু ভাজা। তো এই আমার বাবাকে খেতে দিয়ে দিই। তারপর খাওয়া দাওয়া করে মাম্মা মানে আমি খাওয়া দাওয়া করে একটু খেয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তো দেখি বৃষ্টির অনুভব করি। আর
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন পর্বে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা শেয়ার করে দিও, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। তোমরাও কমেন্ট করে দিও, তোমাদের পাশেও আমি আছি। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।